আজকে আমি একদম নতুন স্বাদের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কি যে ভালো হয় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। সন্ধ্যাবেলা হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। একবার বানিয়ে খেলে চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচের মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে, হাফ চামচ দিয়ে দেব আদা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন। 1 চামচ সাদা তিল দিয়ে দেব আর সামান্য হিং দেব। লো ফ্লেমে সব কিছুকে হালকা করে ভেজে নেব 1 মিনিটের মতো। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 বাটি জল। স্বাদ মতো নুন দিয়ে দেব আর অল্প করে চিনি দিয়ে দেব। নুন আর চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জল যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেব যে বাটি মেপে জল নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি আটা। যতটা জল নেবেন ঠিক ততটাই আটা দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব। দেখুন আটার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। এইভাবে করে একটু ছড়িয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিটের মতো ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব আর কিছুটা জল ঝরানো ছানা দিয়ে দেব। হাফ লিটার দুধের ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আগেই রেখে দিয়েছিলাম। ছানার পরিবর্তে পনিরকে গ্রেট করে নিয়েও দিতে পারেন। এছাড়া একটা সেদ্ধ আলুও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে আটার ডোটা মেখে নেওয়ার পর হাতের মধ্যে অল্প করে সাদা তেল লাগিয়ে নেব। তারপর এই ডো থেকে অল্প করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে প্রথমে গোল বলের মতো করে নেব, তারপর মাঝখানটা চেপে দেব। এগুলো আমি মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোট করে বা আরেকটু বড় করেও বানাতে পারেন। দেখুন ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। সবগুলোকে তৈরি করে নেওয়ার পর ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হলে তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। হাই ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে তেল গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। এবার তেলের থেকে তুলে নিয়ে রেখে দেব। বাকি যেগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলোকে যখন ভেজে নেওয়া হয়ে যাবে একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। চা কফির সঙ্গে বা যে কোনো সসের সঙ্গে গরম গরম খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।